ম্যানেজার। ওয়েলকাম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটা শুধুমাত্র ওয়ান ট্যাপ হেডশটের কথা বলবো। এই ওয়ান ট্যাপ হেডশট পারফেক্ট, কিন্তু ওয়ান ট্যাপ হেডশটের জন্য তিনটে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বলবো, তিনটে গুরুত্বপূর্ণ স্টেপের কথা বলবো। যে স্টেপগুলো ফলো করলে আপনি কিন্তু ওপি লেভেলের হেডশট নিতে পারেন। আপনার চাই 2GB র্যাম, 3GB এবং 4GB র্যামের মোবাইলের যতই হোক না কেন, আপনি কিন্তু এখানে কিন্তু ওপি লেভেলে কিন্তু হেডশট মারতে পারেন। কিন্তু সেই সুন্দর ওপি লেভেলে হেডশট মেরে কিন্তু আপনি কিন্তু জানেন তো, আপনি ভালো খেলার হতে হলে অবশ্যই কিন্তু হেডশট মারা, ওয়ান ট্যাপ হেডশট দেওয়া অবশ্যই শিখতে হবে। ওয়ান ট্যাপ হেডশট যদি আপনি না মারতে পারেন, আপনি কিন্তু কোনোদিনই বড় খেলোয়াড় হতে পারবেন না, কোনোদিনই কিন্তু ভালো একটা খেলোয়াড় হতে পারবেন না। তো ওয়ান ট্যাপ হেডশট আপনাকে অবশ্যই শিখতে হবে। ওয়ান ট্যাপ হেডশট করার জন্য আপনাকে কিন্তু কিছু জিনিস ফলো করতে হবে। আজকে ভিডিওটা শুধুমাত্র টপ 3 স্টেপের কথা বলবো, যে স্টেপগুলো আপনি ফলো করলে আপনি কিন্তু সুন্দর ওপি লেভেলে কিন্তু হেডশট মারতে পারবেন। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির মধ্যে যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় বা কোনো স্টেপ যদি বলার অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে, আপনার মোবাইল যদি 1GB, 2GB এবং 3GB, 4GB র্যাম হয়, আপনার 4GB মোবাইল হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে ডিপিআইটা অবশ্যই কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে, কারণ ডিপিআইটা অবশ্যই ম্যাটার করে কিন্তু মোবাইলের উপরে। ডিপিআইটা যদি আপনি বাড়িয়ে দেন, আপনার কিন্তু ওপি লেভেলে হেডশট লাগার অনেকটা চান্স বেড়ে যাবে। মোবাইল এখানে কিন্তু ডেভেলপার অপশান কী করে করবেন, কী করে এবেল করবেন, কী করে ডেভেলপার অপশান কী করে আপনি কিন্তু এখান থেকে করে নেবেন। ডেভেলপার অপশান করার জন্য আপনাকে ফার্স্ট টাইম এখানে ডেভেলপার ওপেন করার জন্য এখানে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে ডেভেলপার কীভাবে অপশন করবেন, ডেভেলপার অপশান কীভাবে এখানে কিন্তু ইনেবল করবেন। এখানে আমার ভিভো মোবাইল, তার জন্য আমি এটা দেখা যায়। আপনারা যদি ভিভো মোবাইল ইউজ করেন, অবশ্যই কিন্তু এখানে দেখছেন সিস্টেম ম্যানেজারে যদি ক্লিক করেন, এখানে কিন্তু দেখবেন এখানে নিচেই ডেভেলপার অপশন আমার আছে, আমি অটোমেটিক অ্যাড করে নিয়েছি। আপনি যদি অ্যাড না করে থাকে, অবশ্যই কিন্তু ভিভো মোবাইল ডেভেলপার অপশন বলে ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনি দেখে নিতে পারেন, বা আপনার যে মোবাইলই হোক, আপনি কিন্তু ইউটিউবে যদি সেই মোবাইলের নাম দিয়ে আপনি যদি ডেভেলপার অপশন বলে ডেভেলপার অপশন বলে যদি আপনি সার্চ করেন, অবশ্যই কিন্তু ভিডিও দেখে নিতে পারেন। ডেভেলপার অপশন এখানে ফার্স্ট টাইম এখানে কিন্তু এটা ইনেবল করে দেবেন। এটা ইনেবল থাকবে। এটা ইনভেল করতে নিচের দিকে চলে দেবেন, কোনো কিছু ঘাটাঘাটি করবেন না, নিচের দিকে সোজা চলে দেবেন, কোনো কিছু যেটা যেমন আছে সেরকম থাকতে দেবেন, কোনো কিছু ঘাটাঘাটি করবেন না। তো এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পাবেন এখানে ডিপি বলে একটা অপশান আছে। ডিপি এখানে অপশানটা কিন্তু এখানে দেখছেন, এই ডিপি অপশানটা চলে এসছে। এই ডিপি অপশানটা অবশ্যই এখানে 411 আছে আমার এখানে। এই ডিপি অপশানটা এখানে কিন্তু আপনি বাড়ানো কমানো করুন। তো আপনার যদি এখানে মনে করুন এখানে 300 বা 300, 350 বা 420 আছে, আপনি কিন্তু এখানে 100-র মধ্যে বাড়াবেন। 100-র উপরে কিন্তু কোনো দিনও বাড়াবেন না, তাহলে কিন্তু ফোন খারাপ হওয়ার চান্স থাকতে পারে। আপনার যদি এখানে 320 থাকে, আপনি কিন্তু এখানে 420-র মধ্যে রাখবেন, কিন্তু কারণ এখানে অবশ্যই কিন্তু এখানে বাড়াবেন না। 100-র উপরে বেশি বাড়ালে কিন্তু ফোন কিন্তু খারাপ হতে পারে, আর আপনার কিন্তু এখানে অ্যাপসগুলো কিন্তু ছোটো হয়ে যাবে। আর এই লেখাগুলো কিন্তু আপনি যত ডিপিআই বাড়বেন, এই লেখাগুলো ছোটো হয়ে যাবে, আর আপনার কিন্তু এখানে ফন্ট সাইজ কিন্তু ছোটো হয়ে যাবে। তো এখান থেকে ডেভেলপার অপশানটা ঠিক এরকমভাবে বাড়াবেন। 100-র উপরে কোনো দিন বাড়াবেন না। আবারও বলে দিচ্ছি, 100-র উপরে কোনো দিনও কিন্তু আপনি ডেভেলপার অপশান বাড়াবেন না, ডেভেলপারের ডিপি বাড়াবেন না। তো ডেভেলপার অপশান করার জন্য আপনাকে বলেই দিচ্ছি আগে, আপনার যে মোবাইল আছে সেই মোবাইল দিয়ে ইউটিউবে যদি সার্চ করেন ডেভেলপার অপশান ওপেন, তো অবশ্যই কিন্তু আমি সেই ভিডিওটা দেখে এখানে ডেভেলপার অপশানটা ওপেন করে নিতে পারেন। তো ফার্স্ট স্টেপ চলে যাচ্ছি নেক্সট স্টেপ, সেটা হচ্ছে 2 নম্বর স্টেপ, সেটা ফলো করবেন। 2 নম্বর স্টেপটা ফলো করার জন্য আপনাকে কিন্তু ফার্স্টে কিন্তু আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে কিন্তু ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে এখানে সেটিং বাটনে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে কিন্তু সেন্সিটিভিটি অবশ্যই জেনারেল যেটা আছে সেটা কিন্তু 100-এ রেখে দেবেন। এবারে এইগুলো রেড রড, 2 স্কোপ, 4 স্কোপ, এডম 2 স্কোপ এবং এখানে ফ্রি লোকটা আপনি ইচ্ছা মতো রাখতে পারেন। এগুলো কিন্তু আপনাকে কিন্তু নিয়ে গিয়ে একটু বাড়ানো কমানো করতে হবে, এবং জেনারেল যেটা অবশ্যই 100-এ রেখে দেবেন। আর দেখেছেন আমার কিন্তু এখানে কাস্টম সেটিংটা যেটা আছে, আমরা কিন্তু সেন্সিটিভিটি এইভাবে কিন্তু আপনি সেটিং করে নেবেন। এবার যদি আপনি কন্ট্রোলে চলে যান, কন্ট্রোলে গিয়ে কাস্টম এইচডি চলে যান। কাস্টম এইচডিতে গিয়ে আমি দেখে দিচ্ছি ফায়ার বাটন কিন্তু সুন্দর একটা মেটার করে আপনাকে হেডশট লাগানোর জন্য। ফায়ার বাটনের সাইজটা আপনি কিন্তু বেশি কম করে রেখে দেবেন। এখানে কিন্তু 50-এর বেশি খবরদার করবেন না। 50-এর বেশি করলে আপনার কিন্তু হেডশট লাগবেই না, খুবই চান্স কমে যাবে। 50-এর নিচেই রেখে দেবেন। আমি এখানে দেখেছেন 39 রেখে দিয়েছি। 39-এ আমরা ওপি লেভেলে হেডশট লাগছে, আপনারা তো ভিডিওতে অবশ্যই দেখেছেন। তো এইভাবে ছোটো বড়ো করে দেখবেন, 1-2 করে ছোটো বড়ো করে বাড়ানো কমানো করে অবশ্যই ফায়ার বাটনটার সাইজটা। বাকি যেগুলো আছে সেগুলো আপনি কিন্তু যেখান থেকে যেটা খুশি আপনি রাখতে পারেন, সাইজটা আপনার যেটা ভালো লাগে সেটা রাখতে পারেন। এখানে কিন্তু ফায়ার বাটন এবং জয়স্টিক, যেটা জয়স্টিকটা অবশ্যই কিন্তু এখানে ছোটো করে রাখবেন। জয়স্টিক দেখছেন 29 দেওয়া আছে। জয়স্টিকের সাইজটা আপনি কিন্তু এখানে ছোটো করে রাখবেন। আপনার থাম্বের
আপনার আঙুলের সাইজ অনুযায়ী আপনি জয়স্টিক রেখে দেবেন। জয়স্টিক ছোটো রাখলে আপনার মুভমেন্ট ও স্পিডটা অনেকটা কিন্তু বেড়ে যায়। জয়স্টিকটা অবশ্যই ছোটো রেখে দেবেন। আর যখন আপনি ফায়ার করবেন, যখন ফায়ার বাটনে ক্লিক করবেন, জয়স্টিকে কিন্তু জয়স্টিক থেকে আপনি আঙুলটা কিন্তু সরিয়ে নেবেন, জয়স্টিকটাও আপনি চেপে ধরে রাখবেন। আর জয়স্টিক অবশ্যই কিন্তু আঙুলটা সরিয়ে নিয়ে ফায়ার করবেন। ফায়ার করে আপনি কিন্তু এখানে আবার রান করবেন। জয়স্টিক এবং ফায়ার বাটনটাও অনেকটাই হেডশট দেওয়ার ম্যাটার করে। অবশ্যই কিন্তু জয়স্টিক ফায়ার বাটনের সাইজটা অবশ্যই কিন্তু ছোটো রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব। তবে এবার কথা বলবো স্টেপ নাম্বার 3-এর বিষয়। স্টেপ নাম্বার 3 এবং লাস্ট স্টেপ, এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এই স্টেপটা ফলো করার জন্য আপনাকে ফার্স্টে কী করতে হবে, স্টেপ ফলো করার জন্য আপনার ফোনে, আপনার ফোন হচ্ছে আপনার 2GB র্যাম এবং 16GB মেমোরি বা 32GB মেমোরি। সেক্ষেত্রে আপনি কিন্তু ফোনে ভিডিও, আপনার অ্যাপস, প্রচুর ধরনের ভিডিও অ্যাপস, আনকোন অ্যাপস লোডিং করে রেখেছেন বা যেগুলো ডাউনলোড করেছেন, যেগুলো আপনার লাগে না, কোনো দরকার নেই, সেগুলো অবশ্যই কিন্তু ডিলিট করে এখানে স্পেসটা খালি রাখার চেষ্টা করুন। যত কিন্তু স্মুথলি ফোনটা চলবে আপনার, তত কিন্তু এখানে ওপি লেভেলের হেডশট লাগার চান্সেস বেড়ে যাবে। তো আপনার এখানে কিন্তু স্পেস যেটা আছে সেটা অবশ্যই খালি রাখবেন। আমার স্পেসটা দেখেছেন আমি এখানে কতটা খালি রেখে দিয়েছি। এখানে দেখেছেন আপনি 64GB আমার স্টোরেজ আছে, সেখানে আমি কিন্তু এখানে 23GB মাত্র ইউজ করেছি এবং বাকিটা সবই আমি কিন্তু খালি রেখে দিয়েছি। এইভাবে কিন্তু আপনি যত কম আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার স্পেসটা খালি রেখে দেবেন। যত বেশি খালি রাখবেন আপনার ফোনটা তত স্মুথ চলবে, আপনার কিন্তু ওপি লেভেলের হেডশট লাগবে। তো অবশ্যই আপনাদের রিকমেন্ড করবো আপনারা কিন্তু আপনাদের স্পেসটাও অবশ্যই খালি রেখে দেবেন। যেগুলো ফালতু ভিডিও আছে, ফালতু অ্যাপ আছে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আনইনস্টল মেরে দেবেন। মেরে দিয়ে আপনার খুব গুরুত্বপূর্ণ অ্যাপ ছাড়া মোবাইলে রাখার কোনো দরকার নেই। যেগুলো কিন্তু এক্সট্রা কিছু আছে ভিডিও বা এখানে কিন্তু অ্যাপ আছে, সেগুলো অবশ্যই কিন্তু ডিলিট করে দেবেন। তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করবেন। আর ভিডিও যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।